যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই কদিনও হয়তো কোনো এক ভিডিওর মাঝে একটু বলছিলাম যে আপনি আপনার সমস্ত আবেগ দিয়ে যাকে এত বড় রচনা লিখলেন সে শুধু হুম হা বলে শেষ করে দিল। তো এই বিষয়ে একটু বলতে চাচ্ছি ডিটেলস, যে আপনি আগ্রহে আছেন কারোর জন্য, তীব্র আগ্রহে যে সে আপনাকে কোনো মেসেজ বা কল দেবে, আপনি তার অপেক্ষায় আছেন, কিন্তু ওই পারে সে বুঝতেছে না। দিনের পর দিন যাচ্ছে, সে আপনাকে কোনো রকম গুরুত্বই দিচ্ছে না। এর কারণ আপনার প্রতি তার অনাগ্রহ, কিংবা কথা না বললেও চলে। মানে আপনি হলেন তার অপশনালের থেকেও অপশনাল। মানে বললেও চলে, না বললেও চলে। আপনি যদি মেসেজ দেন, কল দেন, তাহলে দিলে, না দিলে নাই। বা কথারও কোনো, মানে আপনি যে বিষয়ে কথা বলতে চান সেই বিষয়ে বলতে যাচ্ছে না। তো এটা আর কি বোঝানো যায় না কাউকে, এর কষ্টও বোঝানো যায় না, এর ইন্টারনাল যেই বেদনা এটাও কাউকে বোঝানো যায় না। মানে ওই যে একটা কথা আছে না, যে আমরা যাকে চাই সে আসলে বুঝতেই চায় না। এটাই হচ্ছে, যারা আবার আমাদের চায় তাদেরকে আমরা বুঝতে চাই না। আমাদের কাছে তাদের সঙ্গে ভালো লাগে না যারা আমাদেরকে খুব গুরুত্ব দেয়, এবং তাদের সঙ্গেই ভালো লাগে যারা আমাদের সাথে কোনো রকম একটু ভালো কথা বলে, বা কোনো রকম একটু কথা বললে আমার তাদের ভালো লাগে, অথচ সে আমাদেরকে তত গুরুত্ব দিয়ে কথা বলে না, কিছু বলে না, তবুও আমাদের তাদের উপেক্ষা সইতে ভালো লাগে। তো এটাই হলো, মানে এটা কি বলবো, এটা মানুষের একটা নেচার হয়ে গেছে, যে আমাদের যাদের প্রতি আগ্রহ, ইচ্ছা কথা বলার, বা ভালোবাসেন আপনি বলতে গেলে, সে আপনাকে গুরুত্ব দেয় না, বাসে না, উপেক্ষা করে, সেটাও ভালো লাগে। কিন্তু যারা আপনাকে দেয়, গুরুত্ব দেয়, ইম্পর্টেন্স দেয়, এবং মেসেজ কল সবই, কথাও বলতে চায়, কিন্তু আপনারা তাকে দেন না, এই বিষয়টা আসলে বর্তমান যুগে এসে মিলানো উচিত। কারণ যেখানে আপনি গুরুত্ব পাবেন সেখানে যাওয়া উচিত। যদিও আপনি বলতে পারেন যে ওয়ান সাইডেড লাভ, আমি তাকে ভালোবেসে যাবো, এগুলো আসলে সব ক্ষেত্রে হয় না। সে আপনাকে গুরুত্ব দিয়েছিল, আপনি চলে যান। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার নিজেকে সস্তা বানাতে না দেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে সস্তা বা মূল্যহীন করবে। সো মূল্যহীন হবার আগে সেখানে ত্যাগ করুন। কারণ যে আপনাকে গুরুত্ব দেবে আপনি সেখানেই যান, আপনি ইম্পর্টেন্স যেখানে পাবেন সেখানে যান। হয়তো আপনার নিজের প্রত্যক্ষ থেকে বোঝা যায় যে বিষয়টা, যে আপনার তাকে ভালো লাগে, এই জন্য আপনি বারবার তার কাছে যান। আবার যে আপনাকে গুরুত্ব দেয় তাকে আপনার ততটা ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে তার সাথে মেশেন, চলেন ফিরেন, দেখবেন এমনিই ভালো লাগে। তো বলতে চাচ্ছি সব মিলিয়ে, যে গুরুত্বহীন থাকার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকাই শ্রেয়।